হাই, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। একটা ট্রিপ প্ল্যান করা হয়েছে আমাদের অফিস থেকে, একটা গেট টুগেদার প্ল্যানিং করা হয়েছে। তো যাচ্ছি, আর যাচ্ছি কোথায়? দীঘা। আগের বছরই একবার গেছিলাম, তো আবার যাচ্ছি। বেশ এক্সাইটেড, এটা আমার ফার্স্ট টাইম যে এরকম একটা গেট টুগেদারে আমি যাচ্ছি। এবার রেডি হচ্ছি, রেডি হয়ে বেরোবো। এক্সাইটমেন্ট তো আছে, কতক্ষণে পৌঁছাবো এটাই ভাবছি। আমি যাচ্ছি হচ্ছে বর্ধমান থেকে দীঘা, বাস আছে। আর আমার সাথে আমার একজন দাদা যাচ্ছে, সেটা ওইখানে গিয়েই দেখাবো কোন দাদা। রাত্রি 9টার সময় বাস আছে দীঘা, বর্ধমান থেকে দীঘা, সেই বাসে করে চেপে যাবো। আজকে তো সারা রাতই বাসেই কাটবে, আর কালকে সকাল থেকে হবে আমাদের পার্টি শুরু। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। শিউরি স্টেশন পৌঁছে গেছি, আর ওই যে ট্রেন দাঁড়িয়ে আছে জাস্ট এই সাইড থেকে ওই সাইডে বেরিয়ে যাবো, তাহলেই ট্রেন পেয়ে যাবো। চলো দেখা যাক, দেখি কি হচ্ছে, কতক্ষণে কি বর্ধমান পৌঁছাতে পারছি। চলে যাবো। ফাইনালি বর্ধমান স্টেশনে পৌঁছে গেছি। এরপর শুধু দীপঙ্করদার কাছে যাওয়ার পালা। চলো, এখানে অনেক টোটো রিক্সা আছে, দেখি কে যাচ্ছে, কে যায়, তারপর ওখানে গিয়ে কথা হচ্ছে। গরম তো প্রচণ্ড, কিছু তো করার নেই। টোটোও যাচ্ছিল না, তাই জন্য একটা এই রিক্সা করে নিলাম। রিক্সাতে করে যাচ্ছে, অনেকদিন পর চাপলাম, বেশ ভালোই লাগছে। চলে এসেছি দীপঙ্করদার কাছে। চলো ওপরে যাই, ওপরে গিয়ে দীপঙ্করদাকে বলি, গিয়ে তারপরে বসে তারপরে বেরোবো। এবং বহুত দেরি, বহুত থাকে টাইম আছে। প্রায় 11টা বাজতে চললো। এই হচ্ছে আমাদের বাস। এখন আমরা আরামবাগে দাঁড়িয়ে আছি। এই যে এক্সপিরিয়েন্স ভালো, তো বাসের এক্সপিরিয়েন্স মোটামুটি। এখন কয়েকটা জিনিস ইয়ে থেকে বের করতে হবে, ব্যাগে আছে, সেগুলো বের করে নিই, তারপরে যাব। তো চলো যাওয়া যাক, রাস্তাটা বেরোয়। সবাইকে গুড মর্নিং। 5টা 10 বাজে। তো চলো এবার হোটেলে যাওয়া যাক, তারপরে বাকি কথা হচ্ছে হোটেলে। দীঘাতে নেমে এখন ওয়েদারটা দেখো একবার, বৃষ্টি পড়ছে কন্টিনিউ। আমাদেরকে এই জাহাজ বাড়ির সামনে নামিয়ে দিল, বেশ ভালোই লাগছে। সেকেন্ড টাইম এসে এক্সাইটেড, সারাদিনটা কেমন কি কাটবে কি না। তারপর এখান থেকে আমাদের যে যার গন্তব্যস্থলে আমরা পৌঁছাবো। জার্নি ঠিকঠাক। বৃষ্টি হঠাৎ চলে আসছে, মেঘটা দেখো পুরো অন্ধকার। জানি না সারাদিনটা কেমন কি কাটবে, বৃষ্টি তো ভালোই হবে মনে হচ্ছে। তো চলো দেখা যাক। খাওয়া দাওয়া সব কমপ্লিট করলাম, একটু ঘোরাঘুরি করছি। এবার ভাবছি উদয়পুরে একবার যাবো, সবাই মিলে বলছে যে উদয়পুরে গিয়ে একটু ঘোরাঘুরি হবে। টোটো করে যাওয়া যাক। আগেরবার তো দিয়েছি, আবার একবার যাই। চলো, উদয়পুর বিচে এসেছি, আর আজকে ওয়েদার এমন, অবস্থাটা দেখো। ওই সাইডে যাবো, পুরো সবাই ওপরে বসে আছে, কিচ্ছু নেই। উদয়পুর বিচের যে সৌন্দর্যটা দেখার জন্য এবার যাই হোক আসে মানুষে, তো সেটা কোনো কিছু উপায় নেই। তো ওই সাইডে চলো যাক। আর মানে সমুদ্রের তাণ্ডবটা দেখো আজকে। টিমের সবাই ওই সামনে দাঁড়িয়ে আছে, সবাই বললো যে এখানে এসে উদয়পুর বসবো, এনজয় করবো, কিন্তু কিছু করার নেই। কি অবস্থা দেখো। থাকে আর কেমন এখন হয়েছে।
সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এখানে আমরা থাকছি আজকের দিনটা পার্ল ইন্টারন্যাশনাল। ভিতরে গেছিলাম ফার্স্টে, ব্যাগগুলো রেখে এসেছি। আর সারাদিনটা কেমন কী কাটছে যতটা পারবো দেখানোর চেষ্টা করবো। যত অফিসের মিটিং তো একটু অন্যরকমের ফিলিংস, কিন্তু তাও চেষ্টা করছি যে তোমাদের যতটা সম্ভব দেখানো। আর উদয়পুর গেছিলাম, কিন্তু উদয়পুরে আগে কি অবস্থা ছিল এখন কি অবস্থা ছিল দেখলেই তোমরা। বেশ ভালো লাগছে সবার সাথে ইন্টারাকশন করে, সবাই প্রথমবার দেখা হচ্ছে, ভালো লাগছে বেশ। এটা হচ্ছে রুমের ব্যালকনি, ওই পাশে সুইমিং পুল, আর এটা হচ্ছে আমাদের রুম ছোটোখাটোর মধ্যে। এসি আছে, ফ্যান আছে, আর বাইরে দিয়ে কিছু দেখা যাচ্ছে না, সামনে বিল্ডিং। এটা হচ্ছে টয়লেট, দেখলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। গুড মর্নিং। রাতের ঘুমটাও বেশ ভালো হয়েছে, আর এসিটা যা ছিল এখন চিল্ড করে রেখেছিল, ঢাকা ফাঁকা নিয়ে শুতে হয়েছে। কালকে দিনটা মানে একদম দারুণ কেটেছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে এনজয় সব কিছু বেশ ভালো কেটেছে। তোমাদেরকে তো সব ক্লিপগুলো দেখিয়েছে হয়তো, হ্যাঁ মানে সব কিছু বলে উঠতে পারিনি, কিন্তু যত কী খেয়েছি বা সুইমিং পুলে গেছিলাম। আর এখান থেকে আমাদের এই রুমটা থেকে সুইমিং পুলটাও দেখা যায়, সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দাঁড়াও, এবার কী করে যাবো এটা এখন চিন্তা। আজকে 21শে জুলাই, কলকাতা থেকে কীভাবে কী বেরোবো বুঝতে পারছি না, কিন্তু যেতে যখন হবে তখন হবে। তো চলো যাওয়া যাক। আর এখান থেকে একবার সুইমিং পুলটা দেখিয়ে দিই। কালকে তো আমরা বেশ এনজয় করেছি, কালকে যা এনজয় করেছি আমরা সেগুলো তো তোমরা দেখেই নিয়েছো এর আগে। সুইমিং পুল, আর আজকেও তো বৃষ্টি পড়ছে, দেখি। কালকে যা মজা করেছি আমরা সবাই মিলে, বাপরে বাপ। এই যে আজকের বাস হচ্ছে আমাদের এটা, প্রচণ্ড কষ্ট করে পেলাম, কারণ যেহেতু 21শে জুলাই, কিছু কারণে কোনো স্টেট বাস নেই, কিচ্ছু নেই, ট্রেন ক্যান্সেল। মানে আমাদের অবস্থা খুবই আজকে শোচনীয়। এই বাসটাতে করে হাওড়া যাচ্ছি, জানি না এবার হাওড়া থেকে কীভাবে সিউড়ি পৌঁছাবো, কিন্তু যেটা যখন হবে তখন হবে। চলো যাওয়া যাক। ফাইনালি খুবই কষ্টে আজকে বাড়িটা পৌঁছালাম। দীঘা থেকে তো কোনো বাস নেই, কোনো রকমে একটা বাস পেয়ে বাসে করে হাওড়া অবধি এলাম, হাওড়া থেকে ময়ূরাক্ষী ধরে সিউড়ি এসেছি। ট্রেনেও বসার কোনো জায়গা নেই, খুবই কষ্টকরভাবে বাড়ি পৌঁছেছি। তো যাই হোক, যখন গেছিলাম তখন ফিরে তো আসতেই হবে, কারণ কালকে আবার অফিস যেতে হবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যেহেতু অফিসের এটা একটা গেট টুগেদার, তো তেমনভাবে ভিডিও করার মতন হয়নি। একটু সবাই মিলে মজা করা বা সুইমিং পুলে এনজয় করা, এইসব করতে গিয়ে যাই হোক যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। বেশ ভালো লাগলো, আমার তো বেশ ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। এতক্ষণ যখন ভিডিওটা দেখলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে এরকমই কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা। আর দেখা যাক নেক্সট তোমাদের জন্য কী ভিডিও নিয়ে আসতে পারছি। চলো টাটা।